জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আগের টেন্ডার বাতিল ও ব্যাপক পরিমার্জনের ফলে এবার পাঠ্যবই ছাপানোর কার্যক্রম শুরু করতেই দেরি হয়। ফলে নির্ধারিত সময়ের পরও সব বই হাতে পায়নি শিক্ষার্থীরা। তবে দেরি করে বই ছাপানো শুরু হলেও পরে আরও নানা কারণ যুক্ত হয়েছে এর সাথে। এর মধ্যে অন্যতম মিল মালিকদের কাগজ নিয়ে সিন্ডিকেটের অভিযোগ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এবং ছাপাখানার মালিকদের কাছ থেকে জানা গেছে, গত বছরের ডিসেম্বরে পাঠ্যবই ছাপার কার্যক্রমের শুরুতেই কাগজের দাম ছিল টন প্রতি গড়ে 1,05,000 টাকা, যা বছরের শুরুতে 1,10,000 এবং জানুয়ারির শেষ সপ্তাহে এসে 1,35,000 টাকা। পরে ফেব্রুয়ারির মাঝামাঝি এই কাগজের দাম দাঁড়ায় টন প্রতি 1,40,000 টাকা পর্যন্ত। এনসিটিভি ও প্রকাশকরা বলছেন, মিলগুলো সিন্ডিকেট করে কোমলমতি শিক্ষার্থীদের বইকে জিম্মি করে অযাচিতভাবে বাড়িয়েছে কাগজের দাম। একসাথে প্রাথমিক মাধ্যমিক সকল টেন্ডারগুলি একসাথে যখন আসা শুরু হলো, তখন দেখা গেল যে কাগজের একটা কৃত্রিম সংকটের দেখা দিচ্ছিল। রিসাইকেল পেপারগুলিকে থেকে যে কাগজ, সেটাকে আমরা বাধা দিচ্ছিলাম যে এটা করা যাবে না। ফলে পেপার মিলগুলির কাগজের জন্য তারা চেষ্টা শুরু করলো, কিন্তু কাগজের দাম বাড়া শুরু হয়ে গেল এবং সেটা 1,44,48 পর্যন্ত উঠে গেল। এই কাগজের মিলগুলি ইচ্ছা মতো তারা দাম বাড়িয়েছে। প্রতি এক সপ্তাহের মধ্যে 2বার দাম বাড়িয়েছে। যেটা 1,05,000 থেকে শুরু করেছে, এটা 1,35,000 পর্যন্ত তারা গিয়েছে। কত কৃত্রিম! এই সুযোগটা শিক্ষা নিয়ে এই মিলগুলি যে কাজ করেছে, এটা মানে অমার্জনীয়। সংশ্লিষ্টদের দাবি, এই সিন্ডিকেটের খপ্পরে পড়ে বাধাগ্রস্ত হয় পাঠ্যবই ছাপানোর কার্যক্রম। ফলে বাধ্য হয়ে বিদেশ থেকে আমদানি করতে হয় প্রায় 8,000 মেট্রিক টন কাগজ। কাগজ আমদানি করার সিদ্ধান্তের পরেই কিন্তু পেপার মিলগুলি কিন্তু কাগজের সরবরাহ কম, তারা কাগজ তৈরি করতে পারছে না, এই কথা তারা বন্ধ করে দিয়েছে। উপরন্তু প্রিন্টারদেরকে বলছে যে আমরাই আপনাদেরকে কাগজ দিচ্ছি, টাকা কাগজের দাম পরে দিন। যেই কাগজ আমদানি করা হয়েছে, এটা স্মরণকালের শ্রেষ্ঠ কাগজ। যারা দাম বাড়িয়েছিল, যেই কাগজ তারা 1,30,000 টাকায় বিক্রি করেছে, এখনই এটার দাম হলো 1,20,000 টাকা, 1,18,000 টাকা। সিন্ডিকেট করে কাগজের কোনো দাম বাড়ানো হয়নি বলে দাবি মিল মালিকদের। আমরা কাগজের দাম আমদানিকৃত কাগজের জন্য আমরা কোনো কিছু কমাইনি। গত 2 বছর ধরে যে দাম আছে সে দামই আছে। ছাপাখানা খারাপ কাগজ উঠাইলো। চলতি সপ্তাহে আমদানি সম্পন্ন হবে চীন থেকে আনা কাগজের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন জামা ছাড়া ঈদ ভাবাই যায় না, তার উপর সেটা যদি হয় শিশুদের ঈদ, তবে তো কথাই নেই। উজ্জ্বল সব রঙে শিশুদের আকর্ষণ বেশি, তাই বাবা মার হাত ধরে আসা ছোট মানুষটার আঙুল সবচেয়ে রঙিন জামার দিকেই। ঈদে আমার জন্য একটি গাউন কিনেছি, এখন সারারাটা দেখছি, পছন্দ হলে কিনবো। পরিবারের ছোট সদস্যদের প্রাধান্য দিয়ে আগে ভাগে কেনাকাটা সারতে চান অভিভাবকরা, তাই গরম, যানজট কিংবা বাড়তি ঝামেলা মেনে নিয়ে পোশাক কিনতে আসছেন ক্রেতারা। কটনের মাঝে ড্রেস কিনতে চাচ্ছি, কমফোর্টেবল হবে। কালেকশনগুলো অনেক সুন্দর, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে অনেক দাম। ছোটদের পোশাকে এবার গতবারের গারারার সাথে যুক্ত হয়েছে সারারা, সাথে ঝলমলে পার্টি ড্রেস। এর প্রতি আগ্রহ ছোটদের। এবার আসছে লং ফ্রক, টেনিস ফ্রক, শর্ট ফ্রক, ওয়েস্টার্ন। মিনিমাম যদি চাইনা ভালোটা নিতে যান 5,000, আর যদি বোম্বাই নিতে যান তাহলে 10-এর উপরে। স্কাই কালার, হোয়াইট কালার, পিচ পিঙ্ক, এগুলো হচ্ছে ডিমান্ডেড কালার বাচ্চাদের। তবে এরপরও এবার বিক্রি অনেক ভালো হবে সেই আশায় আছেন বিক্রেতারা। ঈদ মানেই শিশুদের আনন্দ, আর সেই আনন্দই প্রকাশ পায় নতুন জামা ও জুতোয়। শিশুদের জন্য কোন কাপড় আরামদায়ক হবে সেদিকে নজর না থাকলেও বিক্রেতারা দাম হাঁকান চওড়া, আর সেই চওড়া দামেই শিশুদের ঈদের খুশি কিনছেন ক্রেতারা। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। কত রকম মুখরোচক আইটেম, ক্রেতা বিক্রেতা কারো দম ফেলানোর ফুসরত নেই। রাজধানীর বনানীর বাসিন্দাদের অনেকেই ইফতার সামগ্রী কেনেন বিভিন্ন রেস্টুরেন্ট থেকে, যেখানে মেলে সব ধরনের ইফতার সামগ্রী। কাবাব আইটেমটা খুব ভালো লাগে, আরেকটা হচ্ছে স্পেশালি খাসির চাপটা খুব পছন্দ। মানে আমার বাসার সবাই খাসির চাপটা খুব পছন্দ করে। সব ধরনের খাবার যাতে আমাদের সব রকমের গেস্ট কিনতে পারে। ছোলা আছে, পেঁয়াজু আছে, বেগুনি আছে, আলুর চপ আছে, ডিম চপ আছে, যেমন স্বামী কাবাব, জালি কাবাব, বুরিন্দা, জিলাপি, হালিম, এগুলো খাবার সরবরাহ অ্যাভেলেবল আমরা করে থাকি।
ইফতারে এক একজনের পছন্দ এক এক রকম। ক্রেতারা জানালেন পছন্দের আইটেম সম্পর্কে। একটু গ্রেভি আইটেমগুলো বেশি ভালো লাগছে, যেমন চিকেন কারি বা মনে করেন বিফ কারি, বিফ মশালা, এগুলো খুব প্রেফার করছি। আমরা তো বাঙালি, আমাদের বেগুনি পেঁয়াজি, আমরা যারা বয়স্ক মানুষ, আর বাচ্চাদের তো এখন ভালো লাগে হচ্ছে কাবাব, উমুক, এগুলো এরা ভালো পছন্দ করে। বাট আমরা তো পছন্দ করি হলো বুট, পেঁয়াজি, এগুলো। টোস্ট আছে, তারপরে সবজি পাকোড়া আছে, তারপরে বিভিন্ন রোল আছে, বিভিন্ন টাইপের চিকেন স্প্রিং রোল, এগুলো সবই আমার ভালো লাগে। দিন শেষে ইফতার যেন হয় মনের মতো। পরিবারের সবাইকে নিয়ে তৃপ্তির স্বাদ নিতে চান রোজাদাররা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সাদ ইসলাম সাইমন, বয়স মাত্র ৮ বছর, থাকেন রাজধানীর হাতিরঝিল এতিমখানা মাদ্রাসায়। বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাবার পর মায়ের সাথে ঢাকা আসেন। মা অন্যের বাসায় কাজ করে কোনো রকমে সংসার চালান, তবে চান সন্তান মানুষ হোক, তাই রেখে যান এ এতিমখানায়। শিশুটির স্বপ্ন বড় হয়ে মায়ের সেবা করবেন। এই জায়গায় প্রায় ৩ বছর হয়েছে আছি। আমার সামর্থ্য নাই, তাই জন্য মা এই জায়গায় আমার রেখে গেছে। আমার ৬ বারে মুখস্থ হয়ে গেছে, আমি চাই ৩০ পারে আমার মুখস্থ হোক, আর আমি বড় হয়ে চাকরি করে মায়ের সেবা করব। সাইমনের মতো ৬৫ জন এতিম শিশু রয়েছে এই মাদ্রাসায়। সবাই পবিত্র কোরআনে হাফেজ হবেন, চাকরি করবেন, চোখে মুখে তাদের এমন স্বপ্ন। শিক্ষকরাও তাদের পড়াশোনা করাচ্ছেন আন্তরিকভাবে। আর বাবা নাই, মাদ্রাসা ফ্রিতে আমার চালায়, সব ফ্রি। আমার আব্বু দুনিয়া থেকে চলে গেছে, আমার আম্মু আছেন, আমার আম্মু আমাকে দেখাশোনা করেন। একটা প্রাইভেট মাদ্রাসার বাচ্চারা যেরকম ৪,০০০, ৬,০০০, ৮,০০০ টাকা করে দিয়ে পড়ে, আমরা ওই লেবাসে এবং ওই সিস্টেমে তাদেরকে পাঠদানটা দিতেছে, ওইভাবেই পড়াইতেছে, এতে কোনো ঘাটতি নেই আমাদের। প্রতিষ্ঠানটির পরিচালক বলছেন, যাদের কেউ নেই তাদের বিনা খরচে পড়াশোনা ও থাকা খাওয়ার ব্যবস্থা করছেন তারা। তবে যাদের একটু সামর্থ্য আছে তাদের থেকে কম পরিমাণে অর্থ নেওয়া হয়। যারা একেবারে সম্পূর্ণ এতিম, মাও নেই বাবাও নেই, এদেরকে আমরা ভর্তি সহ সব কিছু আমরা ফ্রি দিয়ে দিই, এমনকি আমরা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের জামা কাপড়, চিকিৎসা, খাওয়া দাওয়া সব কিছু আমরা সম্পূর্ণ ফ্রি দিই। ধনী ব্যক্তি আছেন, দাতা আছেন, তারা যদি আমাদের এখান থেকে কোনো এতিম বা অসহায়দের দায়িত্ব নিতে চান, তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। সমাজে বিত্তবানরা এসব শিশুদের পাশে দাঁড়ালে তাদের বেড়ে ওঠা আরও সহজ হতে পারে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ শাসনের অবসানের পর থেকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়া ছাত্রলীগ নেতাকর্মীরা এখন সক্রিয় ছাত্রদল। তবে কমিটির প্রায় ৫০% নিষ্ক্রিয় সদস্য নিয়ে চলছে কার্যক্রম। সংগঠন চাঙ্গা করতে দ্রুতই নতুন কমিটি, বলছেন নেতারা। এবছরের মধ্যেই খুব সুন্দর একটি কমিটি হবে, কারণ একটা দীর্ঘ সময় পর একটা অত্যাচার, নির্যাতন, শেখ হাসিনার যে দুঃশাসন গিয়েছে, তার প্রেক্ষাপটে কিন্তু আমাদের কমিটি বিলম্বিত হয়েছে। আমরা চাই একটি নির্বাচিত সরকার এসে ইকসুর আইন পাশ করুক, তারপর একটি সুন্দর একটি পরিবেশে নির্বাচন হোক। জুলাই বিপ্লবের পর প্রকাশ্যে ইসলামী ছাত্র শিবিরও নানা কার্যক্রমে জানান দিচ্ছে ক্যাম্পাসে নিজেদের অবস্থান। আমরা নিঃস্বার্থভাবে শুধুমাত্র শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করছি, আমরা তাদের অধিকার নিয়ে কাজ করছি, তাদেরকে আমরা প্রয়োজন হলে অর্থনৈতিক সহযোগিতা করছি। তারপরে এর ছাড়াও শিক্ষার্থীদের যত প্রয়োজন, শিক্ষার্থীদের অধিকার নিষেধ করবার জন্য সকল কাজে আমরা চেষ্টা করছি পাশে থাকার, সেজন্য তারা আমাদেরকে ভালোভাবে নিচ্ছে। তৎপরতা চালাচ্ছেন বাম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। তারা বলছেন, এখন ক্যাম্পাসে কারোর আধিপত্য বিস্তারের চেষ্টা তেমন না থাকলেও দলীয় সরকার ক্ষমতায় গেলে পাল্টে যেতে পারে চিত্র। আমরা শঙ্কা প্রকাশ করি, ভবিষ্যতে যদি কোনো দলীয় সরকার আসে তো সেক্ষেত্রে আধিপত্য বিস্তারের ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ যেন তারা ইকসু গঠন করে ছাত্র রাজনীতি একটি ভালো আদর্শ ফিরে নিয়ে আসে। আন্দোলনের সময় বৈষম্য বিরোধীদের সাথে বিভিন্ন সংগঠনের যোগাযোগ থাকলেও বর্তমানে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। এতে স্বৈরাচারের দোসররা সুযোগ নিতে পারে বলে মত সমন্বয়কদের। জুলাই স্পিরিটকে ধারণ করে যে আমরা লড়াই অংশগ্রহণ করেছিলাম, এই লড়াইটা যাতে আমরা জারি রাখতে পারি। আর সবচেয়ে বড় কথা যে আমরা এই আমাদের ফাটলের সুযোগে যাতে কোনোভাবে প্রতি স্বৈরাচারের দোসররা যাতে সুবিধা না করতে পারে। উপাচার্য বলছেন, ছাত্র রাজনীতির সুষ্ঠু ধারা বজায় রাখতে প্রয়োজন ইকসু বা প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম। ছাত্র সংসদের মাধ্যমে ছাত্র রাজনীতিটা নিয়ন্ত্রিত হওয়া উচিত, তাহলে প্রতিনিধিত্বপূর্ণ রাজনীতি হয়। আর যদি প্রতিনিধিত্বপূর্ণ রাজনীতি না থাকে, বিশেষ করে ছাত্রদের
সমস্যা এবং ছাত্রদের ইন্টারেস্ট কেন্দ্রিক যদি রাজনীতি না হয় তাহলে সেটা দলীয় লেজুর ভিত্তির রাজনীতিতে পরিণত হয়। সাধারণ শিক্ষার্থীদের চাওয়া ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য নয়, রাজনীতি হোক দেশের কল্যাণে। ডিবিসি নিউজ ডেস্ক। একশো শয্যার পিরোজপুর জেলা হাসপাতালকে 250 শয্যার করতে প্রায় 7 বছর আগে গণপূর্ত বিভাগের অধীনে শুরু হয় 8তলা ভবনের নির্মাণ কাজ। 2018 সালের আগস্টে 18 মাসে কাজ শেষ করার তাগিদ দিয়ে বঙ্গ বিল্ডার্স এবং খান বিল্ডার্সকে কার্যাদেশ দেয় পিরোজপুর গণপূর্ত বিভাগ। এ সময়ে কাজ শেষ না হওয়ায় আবারও বাড়ানো হয় সময়, এরপরও শেষ হয়নি কাজ। দীর্ঘ সময় পর কাজ যখন শেষের পর্যায়ে ঠিক তখন লিফট স্থাপনে দেখা দিয়েছে অনিশ্চয়তা, আর এতে অনিশ্চিত হাসপাতাল ভবনের উদ্বোধন। ভোগান্তি পোহাতে হচ্ছে পিরোজপুর সদর, ইন্দুরকানী, নাজিরপুর এবং আশপাশের এলাকার রোগী ও তাদের স্বজনদের। দীর্ঘদিন যাবৎ ফালানো, আমাদের ভোগান্তির কোনো শেষ নাই। মানুষ এখন তাকাই থাকে এই হসপিটালের দিক যে কবে কখন কমপ্লিট হবে। এই হসপিটালটা যদি দ্রুত গতিতে চালু হয় আমাদের সাধারণ গরিব মানুষের খুব উপকৃত হব। বরিশাল, ঢাকায়, খুলনায় আমাদের যাইতে হয়, যেটা আমরা এখানে বসে পাইতাম, এর জন্য আমাদের অনেক উপকৃত হইতো। সিভিল সার্জন বলছেন, নতুন হাসপাতাল ভবন চালু হলে গতি পাবে চিকিৎসা সেবায়, কমবে ভোগান্তি। আমাকে পিডব্লিউডি এক্সএম মহোদয় জানিয়েছেন শীঘ্রই তারা লিফট সংযোজনের ব্যবস্থা করবে। লিফট সংযোজিত হলে আমরা এই হাসপাতাল বুঝে হাসপাতাল কার্যক্রম চালাতে পারবো। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে লিফট কেনার অনুমতি পাওয়ার পর টেন্ডার আহ্বান করা হবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। একটা লিফটের জন্য মিনিস্ট্রি থেকে ফিফটি পাস হবে, পাস হয়ে গেলে তারপরে যে টেন্ডার হবে, টেন্ডার হলে ইউরোপ থেকে লিফট আসবে, ইনস্টলেশন হবে, তারপরে কারণ লিফট ছাড়া তো হাসপাতাল চালু করা যাবে না। তবে এই সমস্যার সমাধানের কোনো সময়সীমা দিতে পারেনি কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক। পাবনাবাসী স্বাস্থ্যসেবার ভরসাস্থল 250 শয্যার পাবনা জেনারেল হাসপাতাল। স্বল্প খরচে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালে স্থাপন করা হয় সিটি স্ক্যান, ইসিজি ও এক্স-রে সহ অত্যাধুনিক বিভিন্ন মেশিন। হাসপাতালে রয়েছে একটি সিটি স্ক্যানার, এছাড়া 3টি এক্স-রে মেশিনের মধ্যে 2টি ডিজিটাল ও 1টি অ্যানালগ। প্রতিদিন এক্স-রে করতে প্রয়োজন হয় 70 থেকে 80টি ফিল্ম। কিন্তু ফিল্ম সংকটে প্রায় 8 মাস ধরে বন্ধ রয়েছে হাসপাতালের সিটি স্ক্যান ও এক্স-রে মেশিন। বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দিকে ঝুঁকছেন রোগীরা। ফিল্ম নাই, এর জন্য ভোগান্তি আসলে সাধারণ মানুষের। আমরা এখানে আসলে আমাদের হাতে রিসিপ্ট লিখে ধরা দেয় যে বাইরে তো আপনারা টেস্ট করে নিয়ে আসেন। বেসরকারি ক্লিনিকে এক্স-রে করতে গিয়ে দালালের খপ্পরে পড়ে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। আলট্রাসাউন্ড করাইছিলাম, তাই এখন ডাক্তাররা এসে দেখে কথা দিলে আমি বুঝতে পারতেছি না। আপনারা বাইরে আপনি সিমলার যায় করিয়ে আসেন, নাহলে সেন্ট্রালে যায় করিয়ে আসেন। সারাদিনে হচ্ছে কামলা দিলি পরে 500 টাকার উপরে পাই না, কিন্তু আমরা একটা এক্স-রে করতে গেলে 700, 600, 800 টাকাও নেয়। রোগীদের চাপ বেশি থাকায় মাঝে মধ্যেই ফিল্ম সংকট দেখা দেয়, এমনটা স্বীকার করে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। প্রথমে যদি আমাদের বরাদ্দটা একটু বেশি দেওয়া হয়, যে আমরা বেশি পরিমাণের এক্স-রে ফিল্ম বা কেমিক্যালগুলো কিনতে পারি, ওই বরাদ্দের মধ্যেই আমরা তখন দেখা যাচ্ছে যে হয়তো কিছু ওষুধ কম কিনে আমরা তখন এই ইয়েগুলো একটু বেশি কিনতে পারবো। দ্রুত সংকট কাটিয়ে সরকারি হাসপাতালে সিটি স্ক্যান ও এক্স-রে মেশিন চালুর দাবি জেলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারি ক্রেতাদের ভিড়ে চাঙা হয়ে উঠেছে নরসিংদীর বাবুরহাট। রোজা শুরুর 2 সপ্তাহ আগে থেকেই জমজমাট বেচাকেনা বাজারটিতে। দোকানে দোকানে নতুন পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। শাড়ি, লুঙ্গি, 3 পিস, পাঞ্জাবি, শার্ট ও প্যান্ট পিস, থানসহ মিলছে সব ধরনের কাপড়। জিনিসটা ভালো পাওয়া যায়, আমরাও নিয়ে খুশি, কাস্টমারও নিয়ে খুশি। এখান থেকে আপনার রিজনেবল প্রাইসে নিতে পারি আর কি। আমরা তৈরি পোশাকের ক্ষেত্রে সবকিছু কাপড় পাওয়া যায় এখানে, অত্যন্ত ভালো, কোনো চুরি ডাকাতি কোনো চিন্তাই না। বিগত 10 বছর যে কখনো প্রতারণা হচ্ছে না কারো কাছে। ব্যবসায়ীরা বলছেন গেল কয়েক বছরের মন্দাভাব কাটিয়ে প্রত্যাশিত বিক্রি হচ্ছে এবছর। তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে চাহিদা মতো কাপড় সরবরাহ করা যাচ্ছে না। আপনার অনেক দিন ধরে বাজারে বেচাকেনি ছিল না, তো ইদারিং 3 সপ্তাহ ভালো গেছে, এই সপ্তাহ ভালো গেছে। মিলে চাপ
মাল বার করতে পারতেছি না, মানে কাস্টমার চাইতেছে কিন্তু ওদের যে আশা পূরণ করতে পারতেছে। আরো 2 সপ্তাহ হয়তো বা ভালো হতে পারে, দেখা গেছে এখনো ঈদের কেনাকাটা শুরু হয় না। বছরের অন্য সময় বাবুরহাটে গড়ে 200 কোটি টাকার পোশাক বিক্রি হলেও ঈদের আগে বেড়ে দাঁড়ায় 1000 কোটির বেশি। রমজানের 1 মাস আগে 2 মাস আগে ওই সময় মানে 12,000 বৃদ্ধি করা এবং পুলিশ প্রশাসন যা আছে যারা বাজারে নিরাপত্তা আছে তাদেরকে আমরা বলে দিই। এদিকে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে তৎপর রয়েছে ফায়ার সার্ভিস। এই শেখরচর বাজারটা একটা গুরুত্বপূর্ণ একটা বাজার, সেই বাজারে আমরা আসতেছি, আমরা দফায় দফায় পরিদর্শন করতেছি, আমাদের যে হটলাইন নাম্বারগুলো সেখানে প্রচার করতেছি এবং অগ্নি নির্বাপন যন্ত্র সঠিক আছে কিনা সেগুলো আমরা জাস্টিফাই করতেছি। শেখেরচর বাবুরহাটে প্রায় 5,500 দোকানে সপ্তাহে বৃহস্পতি, শুক্র ও শনিবার বেচাকেনা হয়। ডিবিসি নিউজ ডেস্ক।